পেছনে আঘাত লেগেছে, আবার সামনেও আঘাত লেগেছে। এই যে তো মানে আমি সত্যি এখন অক্ষম, মানে পুরো। আজ 1 মাস হলো বৃষ্টি ছাড়া আমার সংসারটা পুরো অচল হয়ে পড়েছে। বাবা মা এসে সংসারের হালটা না ধরলে কি যে হতো ভগবান জানে। বৃষ্টিকে হয়তো বাইরে নিয়ে যেতেও পারতাম না, আর ওর কোনো চিকিৎসাও হয়তো করাতে পারতাম না সেভাবে। এখন দিন রাত কোনো কিছুই খেয়াল থাকছে না। বৃষ্টি নিজেকে বিছানায় শুয়ে শুয়ে অক্ষম মনে করছে। তাই বাবাকে বললো ডান হাত দিয়ে খাবারটা বেড়ে দিতে। আজ বৃষ্টি খাবার পারবে আমাদের নিয়ে, তাই তো বৃষ্টি? বার কিচ্ছু হবে না, চল বার বার কর না, চেষ্টা কর, করতে হবে। চেষ্টা কর, হবে। চলো চলো, সবাইকে দাও, প্লেটগুলো সাজাও, প্লেটগুলো সাজাও। আবার বাঁ হাত দিয়ে করে, ডান হাত দিয়ে কর, ব্যথা করবে না। চল আবার বাঁ হাত দিয়ে দেয়, ডান হাত দিয়ে কর, কর ডান হাত দিয়ে কর, আমি বলছি ডান হাত দিয়ে কর, ওগুলো নরম আছে। নে ডান হাত দিয়ে কর। বাবা কিন্তু বাড়িতে একদমই কাজ করে না, কিন্তু আমাদের পরিস্থিতি দেখে, এই অবস্থা দেখে বাবা বাধ্য হলো কাজ করতে। পূজা করছো? ঠিক আছে। এদিকে মা ঠাকুর পুজো করছে, গোপাল সেবা দিচ্ছে। কারণ জানো তো, বৃষ্টির শরীর খারাপ পর থেকে না আমরা সেভাবে গোপাল সেবা দিতেই পারি না। মা কি সুন্দর করে সে গোপাল সেবাটা দিল। বেশিরভাগ সময় বৃষ্টিকে আমাকে আর মাকে দেখতে হচ্ছে, কারণ বাবা সেইভাবে বৃষ্টিকে দেখতে পাচ্ছে না, কারণ বাবা সেই জন্য ঘরের কাজগুলো করে দিচ্ছে। কিন্তু আমি আর মা মিলে বৃষ্টিকেই বেশিরভাগ দেখছি, ওকে বাথরুম নিয়ে যাওয়া, বাকি কাজগুলো করে দেওয়া, মা চুল ছাড়ি দেওয়া, এই কাজগুলো। কারণ বাবা না মেয়েকে না প্রচুর পরিমাণে ভালোবাসে, তোমাদের শব্দ আমি বোঝাতে পারবো না। সে যখনই বৃষ্টির সামনে আসছে বা বৃষ্টিকে দেখছে না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই চোখের জল না আটকানো যাচ্ছে না। যত দিন যাচ্ছে না ডান দিকটা কাজ করা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন যে পাটাও যে আবার নড়তে শুরু করে দিয়েছে। ও যে চলাফেরা করছিল কিছুদিন আগে, কিন্তু এই ওষুধ খাওয়ার পর ভেবেছিলাম একটু হয়তো ঠিক হয়েছে, কিন্তু দেখলাম না, আরও বৃষ্টির পেনটা বেশি হচ্ছে। ডক্টর বলেছিল যে ওষুধ খাওয়ার পর একটু পেনটা হয়তো বাড়তে পারে, তো সেটাই হচ্ছে। আর এখানে মা ওকে খাইয়ে দিচ্ছে। মায়ের যে অভাবটা, মা ওকে খাইয়ে দিচ্ছিল বা চান করে দিচ্ছিল, ঘুম পাড়িয়ে দিচ্ছিল, সব টিফিন করতে, সেগুলো এখন মায়ের দায়িত্বগুলো দিদার দায়িত্বে পড়ে গেছে। আর বৃষ্টি সবসময় একটা কথা বলেই যে বৃষ্টির থেকে নাকি ওর দিদাই ওকে সব থেকে বেশি ভালো পান। ছোটো থেকে জানো তো, ও দিদাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাতে শরীর খারাপ হোক বা যত ধরনের বিপদ আসুক কেন না, ওর দিদা সবসময় ওর পাশে ছিল, সবসময় ওকে আগলে রেখেছে। আর এখানে গেছিলাম বিধান মার্কেট, কারণ দাদার কাছেও আবদার করেছিল একটা পেন্সিল বক্স আর একটা ড্রয়িং বুক। তাই ওর দাদা ওর আবদার মেটানোর জন্য ওকে নিয়ে চলে গেছিলো এই বিধান মার্কেটে। পছন্দ বাবার আরও অনেক কিছু কেনার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি ধমক দিয়ে বারণ করে দিয়েছে বাবাকে না কেনার জন্য। আর তারপরে এখানে চলে গেছিলাম আমরা এখানে বালিশের কাভার কিনতে কটা, কারণ বালিশের কাভারগুলো জানো তো ছিঁড়ে গেছে। তাই বাবা বললো যে এগুলো এই বালিশের কাভার নিতেই হবে, কারণ কি বাবা না প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে। আজকে আমি বুঝলাম যে বৃষ্টি এত পরিপাটি এত খুঁতখুঁতে কেন। কারণ কি জানো তো, বৃষ্টিও একটু নোংরা হোক বা যে কোনো জিনিস একটু ছেঁড়া হলে বা সেই জিনিসটা ব্যবহার করে না, বলে কি ও যে জিনিসটা থাকবে একদম কম থাকবে, জিনিসটা মানে ভালো করে গুছিয়ে গাছিয়ে সব কিছু। আর এখানে বৃষ্টির আবদারে বাবা কিনতে গেছিলো নাইটি দুটো বৃষ্টির জন্য না, মায়ের জন্য। মা তো নাইটি পরে না, কিন্তু বৃষ্টি জেদ করেছিল, যেহেতু এইখানে এসছে বৃষ্টির কাছে, তাই বৃষ্টি বলল যে এখন মাকে নাইটি পরাতে হবে। কারণ যেহেতু বাড়ির সব কাজ করতে হচ্ছে, শাড়ি পরে না একটু অসুবিধা হচ্ছে অর্ককে দেখা, বৃষ্টিকে দেখা। তাই বৃষ্টি
যে নাইটি পরে করলে কাজগুলো করতে সুবিধা হবে আর অসুবিধাটা কম হবে। আর এখানে দুটো বালিশ নিচ্ছিলাম আমরা, কারণ জানো তো আমার আর বৃষ্টির মধ্যে না বালিশ নিয়ে খুব ঝগড়া হয়। কোনো জিনিস না তো ঝগড়া হয় না, ঝগড়া শুধু একটা জিনিস না হয়, সেটা হচ্ছে বালিশ নিয়ে। কারণ একটা বালিশ না অর্ক বদমাশি করতে গিয়ে ফাটিয়ে দিই। আমরা তো পুজোর আগে ঘর ঝাড়াঝাড়ি করি, তাই এবারে তো বৃষ্টির শরীর খারাপের জন্য সেভাবে তো আমাদের কিছু করা হয়নি, কিন্তু ভাবলাম যে আসার পর থেকে না এই জায়গাগুলো নোংরা ময়লা ঝুলে হয়ে গেছিলো, তাই আমি আর মা মিলে লেগে গেছিলাম এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য। কারণ প্রচণ্ড পরিমাণে এখানে ঝুল আর আরশোলা বাসা বেঁধে গেছিলো জানো তো। আর মাকে তো বেশি জল ঘাটার কাজ করতে দেওয়া যাচ্ছে না, কারণ মায়ের শরীর একদম ভালো নেই। একটু যদি জল ঘাটছে তাহলে ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ তোমরা আগে জানো যে মায়ের শরীরটা এমনিতেই ভালো নেই। তাই আমি দেখো এই গরম জলে কাপড়টা দিনে করছিলাম, জলটা এতটাই গরম ছিল ধরতে পারছিলাম না বলে সাঁড়াশিতে তুললাম। ভিনিগার, লেবু আর বেকিং সোডা এগুলো দিয়ে পরিষ্কার করছিলাম। ইভেন ফ্রিজটাও পরিষ্কার করে দিলাম, কারণ এতদিন বন্ধ ছিল সেই কারণে গন্ধটা যাতে না ওঠে। প্রচুর আরশোলা আর বিছিয়ে উঠছে এদিকে, আর সেই জন্য এই ভালো করে একটু গরম জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এই জায়গাগুলোতে নোংরা বা পোকামাকড় না হতে পারে। তোমরা আগে অনেকেই বলেছিলে যে শিলিগুড়িতে এই পোকামাকড় তারপর আরশোলা এগুলো উপদ্রব অনেক বেশি। ঠিকই, আসলে এগুলো তো আমার কাজ না, তাও চেষ্টা করছি যতটুকু পাচ্ছি। কারণ বৃষ্টি এগুলো দেখেছি যখন ফ্রিজ হোক বা যেখানে জিনিসগুলো হোক পরিষ্কার করতো, খুব পরিপাটি করে সেই জিনিসগুলো ভালো করে গুছিয়ে গেছে এবং এত সুন্দর করে পরিষ্কার করতো না যে কাজের মেয়ে আছে তার থেকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করতো। আর বাবা এখানে বসে গেছে কলা মোচাটা ছাড়াতে। আর তারপরে তোমাদের বললাম না যে বাবা প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে, তো এই ফ্যানটার মধ্যে একটু ঝুল লেগেছিল, তো সেইগুলো ভালো করে পরিষ্কার করলাম। কারণ এত পরিমাণে ময়লা ছিল ঢোকার সময়, তখন ক্লিন করিনি আমরা ফ্যানটা, কিন্তু এখন এটা ভালো করে ক্লিন করার পর না ফ্যানের স্পিডটাও দেখলাম অনেকটা বেড়ে গেছে। আর ঝুলটা এত পরিমাণে বসেছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই পুজোর আগে মোটামুটি ঘর ঝাড়াও হয়ে গেল, আর বাবার মনে যে খুঁতখুঁতানি ছিল সেটাও ঠিক হয়ে গেল। আর এই ফ্যান ঝাড়তে ঝাড়তে না একটা কাণ্ড হয়ে গেছিলো, যেটা বৃষ্টি তোমাদের বলবে। আর এখানে দেখো নুকি নুকি কী খাচ্ছে, ও খেতে এই হাতে পাচ্ছে না, অসুবিধা হচ্ছে, এই হাতটা দেখো কাঁপছে। এটা কিন্তু অনেকে ভাববে যে নাটক করছো, কমেন্টে বলবে, কিন্তু ও নাটক করছে না, এটা সত্যি ওর অসুবিধা হচ্ছে। বৃষ্টি একটু মিষ্টি দই খেতে ভালোবাসে, তাই বাবা ওর জন্য আগের দিন একটু মিষ্টি দই এনেছিল, সেই মিষ্টি দইটাই ও নিজে খাচ্ছে। এখানে একটা মিষ্টির দোকান আছে বিধান মার্কেটও, এখানে কোয়ালিটি নামে, ওখানে মিষ্টি থেকে শুরু করে দই যাই বলো এত সুন্দর করে না যে তোমরা খেয়ে আনন্দ পেয়ে যাবে। আমি এখন খাচ্ছি মিষ্টি দই। এটা কোন দোকানে? কোয়ালিটির মিষ্টি দই খাচ্ছি। আর অর্ককে একটা বিশাল কাণ্ড ঘটিয়েছিল, বলবো? বাবা আর প্রীতম মিলে উপরে ফ্যান পরিষ্কার করছিল। প্রীতমের মাথাটা ছিল ফ্যানের মাথাটা আর হাতটা ছিল, অর্ক গিয়ে দিয়েছে ফ্যানের সুইচটা চালিয়ে। ভাগ্যিস দেখলাম, নাহলে সব উল্টে দিই। নিরামিষ আমাদের ঘরে সব খাওয়া দাওয়া আছে, বলো। আর এখানে হাসি দেখো, এই ছোট ছোট জিনিসে ও যে খুশি খুঁজে নেয় না, এটাই কজন পারে বলো? এত কষ্টের মধ্যেও ও যে খুশি থাকতে চাইছে, ও যে আবার সুস্থ হতে চাইছে, শুধু সেটা মাত্র অর্কর জন্য আর মা বাবার জন্য। কারণ মা বাবা এসে ওকে এত পরিমাণে সাহস দিয়েছে যে ও এখন যে ভেঙে গেছিলো সেই জিনিসটা উঠে দাঁড়াতে চাইছে। এখন মাকে নিয়ে একটু বাজারে এসেছি, কারণ সবাই একসাথে আসতে পারছি না, কাউকে বৃষ্টির কাছে রেখে দিয়ে আসতে হচ্ছে, কারণ যেহেতু ও হাঁটাচলা সেভাবে করতে পারছে না, তাই মার আমি মিলে চলে এসেছিলাম আজকে বাজারে। তারপরে দেখো এটা পরের দিন, একটা ভিডিও না, অনেক দিনের 2-3 দিনের ভিডিও একসাথে আমি দিচ্ছি। অর্ককে টিফিনটা দিচ্ছি এখানে। অর্ককে যেহেতু অর্ক স্কুলে কোনো জাঙ্ক ফুড নিয়ে যায় না, হেলদি ফুডে নিয়ে যায়, তাই অ্যাপেলস আর ওকে কিউকাম্বার মানে শসা আর ওকে সামান্যতম ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দিই। আচ্ছা, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে দয়া করে জানিও, কারণ আমার মনে হয় যে অনেকেরই হয়তো আমার ভিডিও বা আমার ভয়েস শুনতে ভাল লাগছে না। আমি কিন্তু তোমাদের বৃষ্টিকে কোনো ধরনের কমেন্ট পড়ে শোনাই না, কিন্তু মাঝে মাঝে ফোনটা নেয় দেখার জন্য, কিন্তু যখন কোনো নেগেটিভ কমেন্ট আসে ওর একটু খারাপ লাগে এবং মনটা ভেঙে যায়। কিন্তু বেশিরভাগই সবাই পজিটিভ কমেন্ট করো, সেটার জন্যই আরও বেশি ও মনে বল এবং শক্ত পায় উঠে দাঁড়ানোর জন্য। সবাই যে ওকে এত পরিমাণে ভালোবাসো, আশীর্বাদ করো যে ও সুস্থ হয়ে দাঁড়াক, সেটাই কজন করে বলো? তোমাদের আশীর্বাদে বা আমাদের যে এই পরিবার আছে, ইউটিউব পরিবার, তোমাদের আশীর্বাদেই আজ বৃষ্টি
যে এতটা অসুস্থ হয়েছিল সেখান থেকে অনেকটাই সুস্থ হতে পারছে ধীরে ধীরে। আর শুধু ইউটিউব পরিবার না, তার সঙ্গে আমাদের ফেসবুক পরিবারটা অনেক বড় ধীরে ধীরে হচ্ছে। তো তাই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অর্কর টিফিনটাও রেডি হয়ে গেল, তার সঙ্গে দুধ গরম করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেল, কারণ অর্ককে একটু দুধ চাকচ দেবো আর আমাদের সবার জন্য একটু চাও বানাবো। তো দেখো এখানে ওর অলমোস্ট কমপ্লিট প্যাকিং করা। তো এবারে আমি ওর ব্যাগ প্যাকিংটা করে দেবো। অনেক দিনও স্কুল কামা হয়েছে, তাই জন্য ওর সামনে যে এক্সাম আছে সেগুলো ওর মার্ক করা হয়নি, তাই সব বইগুলোই পাঠিয়ে দিচ্ছি যাতে ম্যামরা ওকে ঠিকভাবে সব বইগুলো মার্ক করে দিতে পারে, যাতে এই যে ছুটিটা পড়বে পুজোতে সেই জন্য সেই সময় যে কাজগুলো বা হোমওয়ার্কগুলো ঠিকভাবে করে নিতে পারে। এখন সবাই আমরা বৃষ্টিকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আজ তোমাদের আগের দিনের রাত্রের একটা ঘটনা বলি। তো বৃষ্টি আর বাবা মিলে আমরা সবাই মিলে কথা বলছিলাম, তো তখন বৃষ্টি হঠাৎ করে না ঘাম দিতে শুরু করে এবং ওর কষ্ট হতে শুরু করে, থাকতে পারে না। তো তখন আমরা প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে যাই, কারণ ও কথা বলতে বলতে ও হট করে ঘাম দিতে শুরু করছে এবং প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে যাচ্ছে, যার জন্য ওর হাত পা কাঁপতে শুরু করে দিচ্ছে। আর ওই অবস্থা দেখে বাবা মা সবাই কেঁদে ফেলেছে, আর অর্ককে তো ধরে রাখাই যাচ্ছে না, কারণ ও মা ছাড়া একদমই থাকতে পারছে না। আমার সাথে দেখো আমার সামনে সামনে একটা দুর্গাপুজো হয়েছে, প্যান্ডেল হচ্ছে, দেখাচ্ছি। এই দেখো মা চলে এসছেন, মায়ের প্যান্ডেল শুরু হচ্ছে, চারিদিকে এখন পুজোর খুব উৎসবে মাতামাতি। হ্যাঁ, কিন্তু আমাদের মাতামাতিটা এই বছর একটু কম, কারণ বৃষ্টির জন্য, বুঝতেই পারছো। ঠাকুরকে প্রার্থনা করি যে ঠাকুর যে নিয়ে এসছে সেমনি বৃষ্টির শরীর খারাপ বা ইয়ে আছে সেগুলো সব নিয়ে ঠাকুর যাবেন, এটাই ঠাকুরের কাছে কামনা। তো এই দৃশ্যটা সবসময় দেখতে পাওয়া যায় না। তো বৃষ্টির খেতে খেতে ব্যথা শুরু হয়ে যায়, তাই বাবা চান করতে যাওয়ার আগে দেখে বলল না আগে ওকে খাইয়ে দিই, তারপরে চান করতে যাবে। তা দেখো ওর মুখে কত খুশি, কতদিন বাদ বাবাকে খাইয়ে দিচ্ছে। সাধারণত মাই তো খাই দেয়, আর নাহলে আমি খাই দিই। এখন যেহেতু মা এসছে, এখন মাই খাই দেয়, কিন্তু ওর হাতে এই পরিস্থিতি দেখে বাবা ওকে খাওয়াতে বাধ্য হলো। তাহলে বুঝতে পারছো বাবা কতটা নিয়ে ওকে ভয়ে ভয়ে আছে। তোমরা বলবে যে শুধু আমি একই কথা বারবার বলে যাচ্ছি যে বৃষ্টির শরীর খারাপ, ও কি করছে, কিন্তু বৃষ্টি ছাড়া বিশ্বাস করো আমাদের জীবনে আর কিছু নেই। তো এখানে দেখো এটা হচ্ছে কালকে ভিডিও, কালকে যে মাছ খাবারি মালগুলো এনেছিলাম তো সেইগুলোই মা সাজিয়ে গুছিয়ে রাখছে। আর এখানে দেখো কটা কাঁচের জিনিস মা এনেছিল, তো সেগুলো গুছিয়ে রাখছে, তার সঙ্গে জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। তো এখানে দেখো সবাই মিলে দেখছিলাম, আর এখানে বৃষ্টি বসেছিল। আর এখানে সবাই বলো না যে আমরা কমেন্ট দেখিয়েছি, আমাকে কমেন্ট দেখায় না। ও মাঝে মাঝে ফোনটা ঘাটে, বাবাকে বলে ফোনটা ঘেটে আবার দেখতে, তাই ও মাঝে মাঝে ফোনটা ঘেটে নিজেই দেখে কমেন্টগুলো পড়ে, কারণ ও যে তোমরা যে কমেন্টগুলো করো না সেগুলোতে ও সাহস পায় আর উঠে দাঁড়াবার, যে আবার যে আগে বৃষ্টি ছিল সেটা ফেরত আসার। তো সুতরাং তোমাদেরকে আমি সব কিছু ক্লিয়ার করতে পারলাম যে আমি ওর সামনে কোনো নেগেটিভিটি বা কোনো ধরনের জিনিস আনি না। আমরা শত কষ্ট বুকে চেপে রেখে শুধুমাত্র বৃষ্টির জন্য হাসি খুশি থাকার চেষ্টা করছি, ওকে খুশি রেখে ওকে আগের মতো ফেরত আনার চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে টিপছে, তাহলে আবার ভাবো না যে এটা ফটাফট হাতটা করছে, এটা স্পিডটা বাড়িয়েছি সেই কারণে ওর মনে হচ্ছে হাতটা স্পিডে ও কিছু টাইপ করছে। তোমাদের সব কিছু ক্লিয়ার করে আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে কারোর মাথায় কোনো দুশ্চিন্তা না থাকে, কারণ তোমাদের কাছ থেকে লুকিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। বৃষ্টি আজ পর্যন্ত যা তোমার দেখিয়েছে কোনো কিছু লুকিয়ে চুকিয়ে দেখায়নি, যা দেখেছে স্পষ্ট দেখিয়েছে। তাই আমাদের চ্যানেলে দেখবে যাই বলি আমরা স্পষ্ট কথা বলি, বা কোনো নোংরামো বা কোনো জিনিস আমরা দেখাই। কালকে রাতে বৃষ্টির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল অর্কর জন্য, কারণ কি বৃষ্টি এখন হাইপার হওয়া যাবে না। অর্কর একটা মানে বদমাশি কারণের জন্য বৃষ্টি এত পরিমাণে হাইপার হয়ে যায়, ওর মানে কি বলবো গা হাত পা কাঁপতে শুরু করে, বুক মানে এত ধুকবুক করতে শুরু করে যে ওকে সবাই ভয় পেয়ে গেছিলাম আমরা। যে তো দেখো এইদিকে বৃষ্টি, এই যে এত পরিমাণে হাত ব্যথা করছে, এই বলটা এনে দিয়েছি, বলটা ওকে ডক্টর বলছে এক্সারসাইজ করতে হাতটার জন্য, হাতটা মুভমেন্ট করতে পারছে না। আর এই বান্ধবটার জন্য কালোর মায়ের হাইপার হয়ে গেছিল, টেনশন বেড়ে গেছিল। কাল কি করেছিলি বলতো? আর বালিশে চাপে কাল কি করেছিলি? কাল কি করেছিলি? কাল কি ফ্যানটা চালিয়ে দিয়েছিলি না? তাহলে করবি? বিভিন্ন খাবার খেতে খেতে গলা আটকে যাচ্ছে, এই যে খাবার খেতে পারিনি, এই যে কাল খাবার খেতে পেরেছিলি? যখনই খাচ্ছে ওর ইয়ে হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। বমি না,
গলায় আটকে যাচ্ছে। বিশেষ করে ভাতগুলো সেই যেরকম মুড়ি আটকে বা কিছু কাটা আটকে না সেরকম ভাতগুলো খাবারই আটকে যাচ্ছে। ঠিক করে খেতে পারছিস না এখন? অসুবিধা হচ্ছে? হাতটা রাখ। আমি জানি না বাবা মা চলে যাওয়ার পর আমি কি করবো, আমি সত্যি জানি না। কারণ আমার সত্যি মানে সে বলে না আমি সে কি বলে অক্ষম, মানে আমি সত্যি এখন অক্ষম, মানে কোনো কাজ নেই নিজে কিছু করতে পারছি না। তাও চেষ্টা করছি বাথরুমে একা যাওয়ার, স্নানটা করে দিতে হচ্ছে। কারণ পাচ্ছে না, কারণ ওর অসুবিধা হচ্ছে একটু, এখন সময় লাগবে, কারণ একবারে তো ঠিক হবে না, একটু ওষুধ চলছে যেহেতু, তো মাঝে মাঝে এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কখনো কখনো মানে নিতে পারছে না, এত নয়েজ হচ্ছে না চারিদিকে, তো মাঝে মাঝে এত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে ওষুধেও কাজ দিচ্ছে না। তখন ওর হাত পা কাঁপতে শুরু, যেমনি কালকে আবার পাটা কাঁপতে, অতিরিক্ত পরিমাণে পাটা কাঁপতে শুরু করে দিয়েছিল। তো রাইট সাইডটার প্রবলেম করছে একটু, পেটে জ্বলনটা অনেকটা কমে গেছে, কিন্তু ওই নার্ভের ব্যথাটা, হাতের ইয়েটা এখনো পর্যন্ত হচ্ছে না। অনেকজন বলছে হোমিওপ্যাথি দেখাতে, বাট এখন হোমিওপ্যাথি দেখাবো না, একটা ওষুধ চলছে, ট্রিটমেন্ট হচ্ছে, তো একটা ট্রিটমেন্টই যাক, তারপরে একটা ট্রিটমেন্ট মানে ঝাপাবো। কারণ কি ওর ওষুধ এবার একটু ডোজ বাড়াতে হবে, কারণ কি ডক্টরের মানে একটা 1 উইক পর ডোজ বাড়াতে বলেছে, সুতরাং ওর ডোজটা একটু বাড়াবো, বাড়িয়ে দেখবো কেমন ওর মানে শরীরে রিয়াকশন দিচ্ছে, তো তারপরে অন্য কিছু ডিসিশন নেওয়া হবে। কারণ একটা ট্রিটমেন্ট হতে হতে অন্য একটা ট্রিটমেন্ট গেলে হিতে বিপরীত হয়ে যাবে, তো সেই কারণে এখনো ট্রিটমেন্ট চলছে। আর খাওয়া দাওয়া মোটামুটি মা করে দিচ্ছে বলে খাচ্ছে, জোর করে খাইয়ে দিচ্ছে, মা করে দিচ্ছে খাইয়ে দিচ্ছে, ওই জন্য খাবার সুন্দর হয়েছে। বলছে চেন্নাই আসার পরে এত সুন্দর মনে তৃপ্তি করতে, আবার চেন্নাইয়ের টক সবকিছু, তারপরে বাঙালি হোটেল ভালো না। হ্যাঁ, আমার মা খুব ভালো রান্না করে, কম তেল মশলায় রান্না করে, তো কালকে কচু কুমড়ো তরকারি করেছিল, খুব সুন্দর হয়েছিল। আজকে পালং শাক করেছিল, তারপরে মাছের ঝোল করেছিল। আমাকে যে শাক সবজিগুলো খেতে বলেছে আমি সেই শাক সবজিগুলো দিয়েই সব কিছু হচ্ছে। তারপরে যেগুলো রান্না করে এত সুন্দর রান্না হচ্ছিল, মানে আজকে মানে প্রচুর তৃপ্তি করে ভাত খেয়েছি, প্রচুর। তার মধ্যে এই দিকটা আজকে বেশি যন্ত্রণা করছে, কারণ আমার প্রায় 5-6 দিন পর বলতে পারে মানে বাথরুম এগুলো ক্লিয়ার হচ্ছে, প্রতিদিন ক্লিয়ার হচ্ছে না, তো সেই কারণে প্রচুর কষ্ট হচ্ছে। বাথরুম টাথরুম যেতে বেশি কষ্ট হচ্ছে, শুতে বসতে সবেতেই কষ্ট হচ্ছে। এই ডান হাতটা, ডান দিকটা খুব কষ্ট, এই দিকটা, এই দিকটা পুরোটাই, এই দিকটা আমার এই পেছনে আঘাত লেগেছে, আবার সামনেও আঘাত লেগেছে। এই যে তোমরা বললো না এই দিকটা চুল কম, আমার ওই জন্য এই দিকটাতে চুল নাই, এই বাঁ দিকটা, এইদিকে বাঁ দিকটাই লেগেছিল, আর পেছন দিকে পেছনের ব্রেনে লেগেছে। মানে পেছনটা খুব খাবলা করা, গর্ত টাইপের হয়ে গেছে, এইখানটা গর্ত টাইপের হয়ে গেছে, আর এই জায়গাটা ফুট হয়ে গেছে। যাই হোক, এখন দেখা যাক কি করা যায়। ওর যতটা পাচ্ছে ওকে রিল্যাক্সে, কিন্তু এই মাঝে মাঝে অল্প ছোট ছোট, ও তো বুঝতে পারছে না, এবার কিছু এমন কাজ করে দিচ্ছে যেটা হাইপার হয়েছে, হাইপার একদমই চলে না, রেগে যাচ্ছে। যেমনি কালকে পড়াতে ওকে ডক্টর বলেছে অর্ক থেকে দূরে থাকতে, তাও যখন দেখছে যে বদমাশি করে দাদা কথা শুনছে না, ফট করে রেগে যাচ্ছে। রাগার জন্য ওর শরীরে আরো ছটপটিনটা বেড়ে যাচ্ছে, কারণ ওকে যতটা পারবে একদম টেনশন থেকে দূরে রাখতে হয়। কিন্তু একই ঘরে বুঝতেই পারছো, থাকতে পারছে না, বিরক্ত হয়ে রেগে যাচ্ছে। তো আজকে এইটুকুই সবাই ভালো থাকো এবং প্রার্থনা করতে বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ আসতে পারে। আজকে রাখো।